শুভ সকাল বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমার পরিবারেরও সকলে ভালো আছে। একটা নতুন ভিডিও আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। এখন বাজছে সকাল 6টা। তো এখন থেকে আজকের ব্লগটা শুরু করছি। সকাল সকাল উঠে পড়েছি। আজকে আমাকে বেরোতে হবে, কিন্তু আমার শরীরটা ভীষণ খারাপ। আমার গলার ভয়েস শুনে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন, কিন্তু আমাকে যেতেই হবে, কিছু করার নেই। তো সেই জন্য আমি একটু তাড়াতাড়ি উঠে পড়েছি, আর আমাকে একবার রান্না বান্না সেরে তারপরেই যেতে হবে। সেই জন্য একটু সকাল সকাল উঠেছি, ওই 5:45 নাগাদ উঠেছিলাম। ফ্রেশ হয়ে নাইটিটা চেঞ্জ করে নিলাম, কারণ এত সকাল সকাল স্নান করতে পারবো না। স্নান করলে আরোই ঠান্ডা লেগে যাবে, খুবই ঠান্ডা তো লেগেই রয়েছে। এরপর যদি ঠান্ডা লেগে থাকে তাহলে আমি আর উঠতেই পারবো না বিছানা থেকে। মানে কোনো রকম আমি উঠেছি, এতটা পরিমাণে আমার গা হাতের এবং কোমরের যন্ত্রণা হচ্ছে কি বলবো। কোমরটা একটু শটকা মতো লেগে গেছে, তো ভীষণ কোমরে ব্যথা হচ্ছে, তার মধ্যে ঠান্ডা লাগা তো রয়েছে। তো একটুখানি লিকার চা করলাম, করে আমি এখন একটুখানি মুড়ি দিয়ে লিকার চাটা খেয়ে নিচ্ছি। আর আমার ছেলে দেখুন নিচে ঘুমাচ্ছে, ওকে উপর থেকে নিচে নামে নিয়ে আসা হয়েছে, কারণ আমার হাজব্যান্ডও উঠে গিয়েছে, ও কাজে বসবে। তো সেই জন্য ওকে নিচে নিয়ে এসে দিয়েছে, ও এখন ঘুমাচ্ছে। তো আমি চা খেয়ে এখানে রান্নার জন্য একটু সবজিটা কেটে নিচ্ছি। তো সজনে ডাঁটা আছে, তারপর সিম রয়েছে, বেগুন রয়েছে। আমি ভাবছি আজকে একটা ওই সিম বেগুন সজনের ডাঁটা বড়ি দিয়ে আলু দিয়ে যে তরকারিটা হয় না, ওটা বানাবো। ওটা খেতে বেশ ভালো লাগে, নিরামিষভাবেই বানাবো। মাছ তো নেই, ডিম আছে, কিন্তু ডিম এতে দেবো না, নিরামিষভাবে বানাবো। তো এইদিকে আমি ভাতটাও বসিয়ে দিলাম, আর ভাতে দুটো আলুও দিয়ে দিলাম। এখন বাজছে ওই সকাল 7:30টার মতো। তো সবজি কাটতে কাটতে এখানে আবার এসেছিলো কাস্টমার, কাজ করলাম। তার মাঝখানে এই যে সবজিটাও কেটে একদম কমপ্লিট করে নিয়েছি, মানে ধুয়েও নিয়েছি। তো বললাম এই বড়ি দিয়ে তরকারিটা করব, সেই জন্য বড়িটা আগে ভেজে নিচ্ছি। বেশি কিছু রান্না করব না, কারণ কি বলুন তো, সকালবেলা না বেশি কিছু রান্না করার একদমই সময় থাকে না। আসলে রান্না বান্না করে আমাকে আবার স্নান টান করে রেডি হয়ে খাওয়া দাওয়া করে ঠিক টাইমের মধ্যে বেরোতে হবে, আর যেহেতু অনেকটা সময় লাগে, সেই জন্য আর বেশি কিছু রান্না করিনি, মানে 2-1টা রান্না করে চলে যাই। আর রান্নাটা সকালবেলা করে যাওয়ার কারণ হচ্ছে আমার ছোট ছেলে, তাহলে মা আবার রান্না করতে গেলে মায়ের আবার একটু অসুবিধা হবে ওকে নিয়ে। তো সেই জন্যই আমি রান্নাটা করে দেওয়ার চেষ্টা করি, আর আমিও খেয়ে যেতে পারবো, আর মায়েরও কষ্টটা একটু কম হবে। তো আমাকে এক বোন কমেন্ট করেছে, দি ভাই তোমার কি চাকদায় বাড়ি, প্লিজ জানাবে। না, আমার চাকদায় বাড়ি নয়, আমার বাড়ি হচ্ছে মুর্শিদাবাদ। আমি কমেন্টেও রিপ্লাইটা দিয়েছি, তবুও ভিডিওর মাধ্যমে একবার বলে দিই। বলুন তো, যেমন আমার এই রান্না বান্না কমেন্ট করে কাজ করাটাও দিদি ভাই শরীরের যত্ন, সেরকম আমার পার্লারটাও সামলানো, বাড়ি শরীরের যত্ন নিই। এর মধ্যেও সংসার আছে, বাচ্চা আছে, তারপরে পার্লার আছে, তো সব দিকটা সামলিয়ে যতটুকু পারি নিই না এই নয়, আমি করে দিই। আমার বাড়ির লোকও খুবই ভালো, ওনারাও আমার শরীরের যত্ন নেয়, খেয়াল রাখে। আমি মানে যতক্ষণ দাঁড়াতে পারছি, তো এখানে আমার ভাতটাও হয়ে গেছে, ওদিকে তরকারিটা চাপিয়ে দিয়ে এদিকে মাটাও গড়িয়ে নিচ্ছি। তখন হয়তো মাই মাটা বেশিরভাগ করায়, আমি হাতে যদি ফেলে দিই সেই জন্য। কিন্তু আজকে বলছি আমার শরীরটা ভীষণ খারাপ, ভাতটা হয়ে গিয়েছে, খারাপ হলেও আমাকে করতে হবে এই কাজগুলো, আর এইদিকে করতে হবে। একটুখানি কুমড়ো ভাজা বসালাম, আমি কুমড়ো ভাজা খেতে বেশ ভালোবাসি, আমার খুব ভালো লাগে। তো কুমড়োটার মধ্যে একটু বেশি করে চিনি দিলাম, কারণ কুমড়োটা না মিষ্টি না, আর কুমড়ো ভাজা একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগবে না। কুমড়ো পেঁপে এগুলো একটু মিষ্টি না হলে না খেতে ভালো লাগে না। তো ভেবেছিলাম কুমড়োটা একটু ভর্তা বানাবো, কিন্তু কেউ খায় না জানেন তো, তো সেই জন্য ভাজাই বানিয়ে নিলাম। তো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। রান্না কমপ্লিট করে এখানে আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি, কারণ ওপরের কিছু কাজ হয়েছিল না। আমি যখন উঠে নিচে চলে গেছিলাম তখন আমার হাজব্যান্ড আর ছেলে ওঠেনি, তো সেই জন্য আমার ওপরেও আসা হয়নি, ওপরটা গোছানোও হয়নি। তো এক্ষুনি মাত্র রান্নাবান্না কমপ্লিট করে আসলাম, এসে গুছিয়ে নিলাম। তার মধ্যে স্নানও হয়ে গিয়েছে, স্নান করে এই যে আমি এখন রেডি হয়ে বেরিয়েও পড়েছি খাওয়া দাওয়া করে। তো হাজব্যান্ড বাজার পর্যন্ত রেখে আসবে,
সেই জন্যই ও আমার সঙ্গে যাচ্ছে। আর ক্যামেরাটা অন করে দেখছিলাম, ও বলছিল ক্যামেরাটা কিছু ক্যাচ পড়েছে, কীরকম একটা ঝিরঝির করছে। তারপরে বললো না না, এদিক থেকে হয়তো রোদ্দুর আছে বলে সেই জন্য ওরকম লাগছে। তো আমি যেদিনই যাই ও আমাকে বাজারে টোটোতে তুলে দিয়ে আসে। তো টোটোতে ওঠার পর এই যে পুচকুটা ওর দাদুর কোলে করে ওর বাড়ি যাচ্ছিল, তো ঘুমিয়ে পড়ছিল। আর ওর দাদুর মানে হাতে আর একটা হাতে কিছু জিনিসপত্র ছিল, তো সেই জন্য আমি দেখছিলাম ওনার একটু অসুবিধা হচ্ছিল। আমি ওনাকে বললাম যে আমি কি ওকে একটু নেব? বললো ভালোই হয়, তাহলে একটু নাও। বলে আমি সেই জন্য ওকে একটু ধরেছিলাম। তারপরে ওরা বাড়ি চলে গেল, আমি নেমে এই যে বাসে উঠে গিয়েছি। আর এই যে আমার বান্ধবী, মানে আমি যার সাথে যাই, ও আছে। ওর শরীরটা ভালো নয়, সেই জন্য একটুখানি ও মানে ঘুমানোর মতো করে রয়েছে, ওর শরীরটা খুব খারাপ। তো এসেছি অনেকক্ষণ, আর যে যার মতো সবাই কাজ করছে, আমিও অনেকক্ষণ কাজ করেছি, কিছু লেখালেখি করেছি। তো এখন এবার বাড়ি যাওয়া হবে, বাড়ি যাবার টাইম হয়ে গেছে, সেই জন্য আমি রেডি হয়ে গেছি এখানে। তো রেডি হয়ে যে বেরিয়ে পড়েছি, এবার আমরা বাড়ি যাব। আজকে একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি, কারণ একটুখানি বাজার করব সেই জন্য। আর ওই যে আমার বান্ধবীটা ছিল, ওর কিছু ওষুধ নেওয়ার আছে, ও ওষুধ নেবে দোকান থেকে ওর বাবার জন্য। তো এখান থেকে সেই জন্য সবাই মিলে, মানে আমরা 3 জনা মিলে বেরিয়ে গিয়েছিলাম ওষুধ নিয়ে বাজার করে বাড়ির উদ্দেশ্যে বাসে উঠে গিয়েছি। আর এই রাস্তার সামনেটা আমার ভীষণ ভালো লাগে, সেই জন্য একটু ক্যামেরায় ক্যাপচার করে নিলাম। তো আমি আমার এইখানে বাস থেকে নেমে এই যে দাঁড়িয়ে আছি, আমার হাজব্যান্ড আর আমার ছেলে এসেছে, ওরা কিছু কিনতে গেছে, সেই জন্য আমি এখানে ওয়েট করছি। তো এই যে চলে এসেছে। আর পুচকুর একটা কাকাই ক্যাডবেরি কিনে দিয়েছে, ওটাই ও এখন খাচ্ছে। আর আমি ওকে জিজ্ঞাসা করছিলাম যে তুমি মাম্মামকে নিতে এসছো? ও বলছে হ্যাঁ আমি তোমায় নিতে এসেছি। ও এই সময়টাই একটু ওর বাবাকে বিরক্ত করে, চলো মাম্মামকে আনতে যাব। তো সেই জন্য এসেছিল। তো বাড়ি এসেছি, বাড়ি এসে এই যে সবার আগে একটুখানি ফ্রেশ হয়ে নিচ্ছি, কারণ বাইরে এত ধুলো কি বলবো বন্ধুরা, পুরো মনে হচ্ছে মুখের মধ্যে কি মানে এত ইচিং হচ্ছে কি বলবো, ভীষণ একটা কীরকম একটা লাগছে। তো সেই জন্য আগে আমি ফ্রেশ হয়ে নিচ্ছি, এখানে চেঞ্জ করে নিয়েছি। আর জানেন তো আজকে বেশ ভালোই গরম পড়েছে, মানে এতদিন যাচ্ছি আর আজকে কিন্তু ভীষণ গরম হচ্ছিলো, সেরকম রোদ্দুরও ছিল। তো তরমুজ নিয়ে এসেছিলাম, ছেলে তো একদম যেই শুনেছে নিয়ে এসেছি তখন থেকে খাবে খাবে করছিলো, তো সেই জন্য ওকে কেটে দেওয়া হয়েছে, সবাই মিলে খাবো। ও তো পুরো থালাটা নিয়েই বসে গিয়েছে, দেখতেই পাচ্ছেন, মনে হচ্ছে পুরোটাই ও খেয়ে নেবে। তো সবাই মিলে তরমুজ খেয়েছি। আর এই যে অনেকগুলো সবজি বাজারও করে নিয়ে এসেছি, ধনেপাতা, শীষ পালং, বিনস, পটল, আদা, রসুন, এঁচোড়, তার মধ্যে পেঁয়াজও নিয়ে এসেছি। একদিন তো বাজার করে বাসে রেখেই চলে এলাম, যাই হোক আজকে মনে করে বাজারটা নিয়ে এসেছি। আসলে অনেক কদিন আর যাবো না, সেই জন্য আজকে একটু বাজার করে নিয়ে এলাম ওখান থেকে। আর ওখানে নয় একটু অল্প দামে পাওয়া যায়, আর সব কিছু বেশ টাটকা টাটকা পাওয়া যায়, সেই জন্য একটুখানি নিয়ে আসলাম। আর শীষ পালংটা নয় এই বছরে খাওয়া হয়নি, আমার হাজব্যান্ডকে বলেছিলাম এখান থেকে নিয়ে আসতে, কিন্তু এইখানে আর বলছে পাওয়া যাবে না, পাইনি আর, সেই জন্য আমি ওখানে পেয়ে নিয়ে এসেছি। তো এখন ছেলেকে খাইয়ে দিচ্ছি আর আমরাও খেতে বসে গিয়েছি, অনেকটা রাতও হয়েছে। চলুন বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার নেক্সটে নতুন একটা ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে। আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট।